বরিশালের উজিরপুরে প্রাকৃতিক নয়নাভিরাম শাপলা বিলের কথা এখন দর্শনার্থীদের মুখে মুখে। যতদূর চোখ যায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে শাপলার গোলাপি আভা। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে যান সেখানে, ছবি তুলে স্মৃতির ফ্রেমে বন্দী করেন বিমোহিত করা দৃশ্য। ছোট ছোট নৌকায় বিলে ভ্রমণ করে অভিভূত দর্শনার্থীরা। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও থাকা খাওয়ার সুযোগ সুবিধা না থাকায় হতাশ অনেকেই। শাপলা বিলের কথা অনেকবার শুনেছি, সেই প্রেক্ষাপট থেকে এখানে আসা। এখানে এসে আমি অত্যন্ত মুগ্ধ। পেপারে পড়ে এসেছিলাম, সৌন্দর্য তো আসলে মনোমুগ্ধকর, মুগ্ধ হয়ে গেছি। সবকিছু মিলাই মানে পরিবেশ অনুযায়ী এখানকার ব্যবস্থা খুবই খারাপ। রোডটা একটু খারাপ হলে যদি ভালো হতো, আর থাকার জন্য যদি একটু রিসর্ট অথবা হোটেল থাকতো তাহলে আমার পক্ষে ভালো হতো। বরিশালের মতো এক জায়গায় এত সুন্দর বিল, আমার মনে হয় পর্যটন প্রেমী প্রত্যেকটা মানুষের এখানে এসে ঘুরে যাওয়া উচিত। এদিকে দর্শনার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। প্রচারণা চাই, যেটার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, এবং একই সঙ্গে এখানে আসবার জন্য রাস্তাঘাট নির্মাণের জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলা, এবং এই কেন্দ্রের প্রতি যাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকেও আকর্ষণ করা। বরিশাল নগর থেকে ৬০ কিলোমিটার দূরে প্রায় ১০,০০০ একর জমির উপর গড়ে উঠেছে মনোমুগ্ধকর শাপলা বিলটি।
বরিশালের উজিরপুরে অবস্থিত এই শাপলা বিলের কথা অনেকবার শুনেছি। সেই প্রেক্ষাপট থেকে এখানে আসা, এখানে এসে আমি অত্যন্ত মুগ্ধ, অনেক বিমোহিত, এবং আমি মনে করি বাংলাদেশের সকল যারা পর্যটক প্রেমী তাদের সবাইকে এখানে আসা উচিত। বরিশালের উজিরপুরে এমন একটি শাপলার বিল আসলে দেখে আমি বিমুগ্ধ। আমি অনেক আগে থেকে শুনে আসছি যে এখানে একটা শাপলার বিল আছে, কিন্তু আজকে আসলে নিজ পর্যবেক্ষণ দেখে খুবই ভালো লাগছে। এত সুন্দর বিল আমি আগে কখনো দেখিনি। বাংলাদেশের বরিশালের মতো এক জায়গায় এত সুন্দর বিল, আমার মনে হয় পর্যটন প্রেমী প্রত্যেকটা মানুষের এখানে এসে ঘুরে যাওয়া উচিত। ধন্যবাদ। হচ্ছে শাপলা। এই শাপলাটার মূলত ভাদ্র মাস থেকেই মানে এর ফোটা শুরু হয়, আর ভাদ্র আশ্বিন কার্তিক 3 মাসটায় প্রচণ্ডভাবে ফুটে, তারপর ওর জীবে মানে ঢ্যাপ নামে পরিচিত হয়, মানে বীজ আকার তৈরি হয়। তো এই শাপলাটা মানে প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে আল্লাহ দান করছেন। এই শাপলাটা দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। সেই পর্যটকরা এসে এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। উপভোগ করার জন্য যে সমস্ত পর্যটকরা আসেন তাদের জন্য একটু আরও কোনো ভালো উন্নত ব্যবস্থা যদি গ্রহণ করা হতো, আমাদের জেলা পর্যায়ে সেই জেলা প্রশাসক মহোদয় যদি আমাদের কোনো ব্যবস্থা গ্রহণ করতো তাহলে আরও সুন্দর হতো এবং এই প্রাকৃতিক সৌন্দর্য সারা বাংলাদেশ ছড়িয়ে পড়তো। আমি মেহেদি হাসান, আমার বাড়ি উজিরপুরে। বরিশাল থেকে যারা আসেন এখানে হয়তো শাপলা ফুল ফোটে
সকাল 7টা থেকে 9টা 10টা পর্যন্ত থাকে। কিন্তু ওখানে থেকে দূর থেকে যারা আসে তারা অনেকে দেখা যায় বাসে আসে, কিন্তু দূর থেকে এসে দেখা যায় 9টা 10টা 11টা বেজে যায়। তারা এই যে সুন্দর সকালে ফুলটা ফোটে এটা হয়তো তারা পায় না, অনেকেই মানে বাধার সম্মুখীন হয়। কিন্তু এখন আমাদের উচিত মানে সবার মিলে জেলা প্রশাসক বা আমাদের স্থানীয় মহল যারা যুব সংগঠন যারা আছে তারা মিলে এখানে যদি একটা শাপলা রিসর্ট বা একটা যদি হোটেল আবাসিক হোটেল যদি তৈরি করে বা যদি নিরাপত্তা দেওয়া হয় তাহলে খুব ভালো হতো। কারণ আমি দেখতেছি আমি প্রতি বছরেই আমি থাকি বরিশালে, কিন্তু এখানে প্রতি বছরই একবার আসি। দেখা যায় সারা বাংলাদেশ থেকে লোক আসে, মানে সারা জেলা থেকে লোক আসে। কিছুদিন আগে দেখা যাচ্ছে আমাদের এই যে মিজান ভাই, কালিমুল্লাহ ভাই, তারা একটা রিসর্ট তৈরি করছে নয়াকান্দি বাজারের কালবিলা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামীম। আমি বরিশাল থেকে শাপলা বিলে ফুটন্ত লাল শাপলা দেখার জন্য আসছি। তো খুবই ভালো লাগতেছে। তো আসার পথে রাস্তাটা একটু ভালো ছিল না, রাস্তাটা যদি ভালো হতো আরো ভালো লাগতো। আর থাকার জন্য রিসর্ট ওরকম উন্নত মানের নাই। যদি রিসর্ট থাকতো উন্নত মানের রাতে থাকার জন্য, পরের দিন সকালে খুব সকালে ফুটন্ত শাপলা ফুল দেখা যায়, তো খুবই ভালো লাগতো। ফুটন্ত লাল, আসার পথে কোনো বাধা বিপত্তি হয়নি। তারপরেও আসার কিছুক্ষণ পথ মানে এখান থেকে আসার কাছাকাছি রোডটা একটু খারাপ হয়ে যদি ভালো হতো, আর থাকার জন্য যদি একটু রিসর্ট অথবা হোটেল থাকতো তাহলে আমার পক্ষে ভালো হতো। এখানে আসতে হলে খুব ভোরে আসতে হয়, নয়তো ফুল দেখা যায় না। এখানে থাকার ব্যবস্থা থাকলে খুবই ভালো হতো। জি, আমার অনুভূতি এক কথায় অসাধারণ সুন্দর। জি, খুব সংক্ষেপে ছোট করে একটু বলবেন আপনার অনুভূতি এবং জেলা প্রশাসনের তরফ থেকে এখানে পর্যটন স্পট গড়ার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে? জি, আমার অনুভূতি সত্যি অপূর্ব। এর সৌন্দর্য দেখে আমি মুগ্ধ, আমি বিমোহিত। এখানে যে অসংখ্য ফুল ফুটে আছে, বর্ণিল ফুল, এটা দেখে মানুষ আকৃষ্ট হবে, মানুষ এখানে আসবে, এটা স্বাভাবিক। আর এটাকে একটি পর্যটন সমৃদ্ধ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিব। যে রাস্তাঘাটের অবকাঠামো বর্তমানে আছে এটা আরেকটু উন্নত করব। একেবারে এই বিলের প্রান্ত পর্যন্ত পাকা রাস্তা নেই, এটা খুব অল্প সময়ের মধ্যে আমরা রাস্তাটুকু পাকা করব। আর যেখানে রাস্তা একটুখানি খারাপ রয়েছে এই রাস্তাগুলো আমরা সংস্কারের ব্যবস্থা নিব। এবং পর্যটকদের জন্য আরও কিছু সুবিধার দরকার আছে। একটা হলো প্রচার, যথাযথ প্রচারের মাধ্যমে বিদেশি পর্যটকদের বিশেষ করে কীভাবে আকর্ষণ করা যায় এবং এখানকার সৌন্দর্য তুলে ধরে পুস্তিকা প্রণয়ন করা এবং এগুলি বাইরে যাতে পর্যটকদের হাতে তুলে দেওয়া যায় সেটা দেখব। আর এখানে যারা দেখতে আসবে তাদের একটুখানি সুযোগ সুবিধা, যেমন একটু বাথরুম ফেসিলিটিস, একটুখানি তারা যেন এখানে রিফ্রেশমেন্টের সুবিধা পায়, হালকা খাবার এবং তাদের একটু চেঞ্জিং কর্নার, এই অবকাঠামোগত সুযোগ সুবিধাগুলো গড়ে তোলার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি, যাতে একটা আনুষ্ঠানিক পর্যটন কেন্দ্র হিসেবে এটা বিকাশ লাভ করতে পারে এবং পরিবর্তন সম্ভাবনার আমরা এখানে সদ্ব্যবহার করতে পারি। প্রথমত যে এখানে এসে এবং এই অপরূপ সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছে। এত বিপুল পরিমাণ শাপলা ফুটে থাকতে এবং এইভাবে আলোক উজ্জ্বল অবস্থা থাকতে আমি আগে কখনো দেখিনি। আমার জন্য একটি ভিন্নতর অনুভূতি। আপনি যে কথা বলছিলেন যে বাইরের থেকে আসবার যে সম্ভাবনাটা আছে, বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং এখানে যাতে মানুষ স্বাভাবিকভাবে সাধারণভাবে আসতে পারে এবং প্রয়োজনে থাকতে পারে সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে এনে কীভাবে একটি অবকাঠামোগত উন্নয়ন করা যায় সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করতে চাই। আর আমরা একই সাথে আপনাদের মাধ্যমে এই সৌন্দর্যের বিপুল বিপুল প্রচারণা চাই, যাতে সারা দেশের মানুষ এবং বাংলাদেশের বাইরের মানুষও এই সৌন্দর্যটা দেখে এবং এখানে আসবার আকর্ষণ বোধ করে। ধন্যবাদ।
এই স্নিগ্ধ ভোরে মিষ্টি রোদে এত শাপলা একসাথে দেখে আমি সত্যিই বিমোহিত, যেটা যে কোনো পর্যটক প্রেমীদের জন্য, বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী তাদেরকে এটা খুবই আকৃষ্ট করবে। সবাই এখানে আসতে পারেন, জায়গাটা খুবই সুন্দর। এত শাপলার সমারোহ হয়তো কোথাও বাংলাদেশের কোথাও আছে কিনা আমার জানা নেই। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এখানে এসেছি, এখানে যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট ভালো, আর বরিশাল জেলা ব্র্যান্ডিংয়ের এটা একটা অন্যতম অংশ। তো এই জায়গাটি পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে। এখানে এসে প্রথমে যে কথাটি মনে পড়ছে, আমার একটি গানের লাইন মনে পড়ছে এখানে এসে, যে দেশেতে শাপলা শালুক জিলের ঝলে ভাসে, যে দেশেতে কলমি কমল কনক হয়ে হাসে, সে আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ। এই প্রকৃতির অপার সম্ভাবনাময় জায়গা, আমাদের গ্রাম বাংলার যে সৌন্দর্য, এখানে না আসলে আসলে বোঝাই যায় না। পর্যটন শিল্পের এই গুরুত্ব বা বরিশালের এই গুরুত্ব, দূরের মানুষকে আকর্ষণ করতে হলে আমাদের এই বিলের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত করতে হবে, তার আশেপাশে পর্যটনের জন্য আবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা। শাপলা বিলে এসে অনুভূতির কথা বলতে গিয়ে আমি অনেকটা স্থিমিত হয়ে পড়েছি, ভাষা খুঁজে পাচ্ছি না যে কিভাবে প্রকাশ করব মনের আনন্দ, মনের পুলক। বিশেষ করে শ্রদ্ধা সাধ্যের সাথে আসতে পেরেছি, এটা আসলে আমার পরম ভাগ্য বলে মনে করছি। পৃথিবীর যে অপার সৌন্দর্যের যে স্থানগুলো রয়েছে পর্যটন স্থান, তার মধ্যে বাংলাদেশে আমি মনে করি এটি একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান। তাই বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান থাকবে, আপনারা আসুন, উপভোগ করুন শাপলা বিলের অপার সৌন্দর্য। তবে এখানে কিছু অসুবিধা রয়েছে। উজিরপুর মডেল থানার পক্ষ থেকে আমরা এই উজিরপুর থেকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, প্রায় থানা থেকে 35 কিলোমিটার দূরে সাতলা ইউনিয়নের এই শাপলা বিলে সম্বন্ধে ইতিমধ্যে বরিশাল সহ বরিশাল জেলার আশপাশ জেলাসমূহে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে যে এই শাপলা বিলটা অত্যন্ত প্রাকৃতিকভাবে মনোরম। শাপলার বিলটা এখানে প্রতিনিয়ত লাল সাদা শাপলা ফোটে। এই শাপলা বিলের কথা এলাকার লোকজন বা আশেপাশের জেলার লোকজন জানার পরে এখানে প্রতিনিয়ত পর্যটকদের ভিড় বাড়তেছে। আমরা উজিরপুর মডেল থানার পক্ষ থেকে এই পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। প্রতিনিয়ত গত 1 মাস পূর্বে থেকে আমাদের এই পুলিশ টহল অব্যাহত আছে এবং যতদিন এই শাপলা বিলে পর্যটকরা আসবে তাদের জন্য আমরা সার্বিক যাতে তারা নির্বিঘ্নে এসে এবং নির্বিঘ্নে চলে যেতে পারে এই জন্য আমাদের টহল অব্যাহত থাকবে। এবং আমি মনে করি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে এবং পর্যটকরা প্রতিনিয়ত নির্বিঘ্নে আসতেছে এবং যাচ্ছে। পর্যটকরা আসে শাপলা দেখতে, আমরা নৌকাদুনি নিয়ে ঘুরি, আমাদের এই কিছু টাকা দেয়, এ দিয়ে আমাদের সংসার চলে। আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে এখানে, এদেরকে নিয়ে নৌকায় ঘুরাই, যারা যার মতে যা কিছু দেয় তাতেই আমাদের চলে। অন্তর্গত এই বিল উন্নয়ন করার জন্য, পর্যটক আসার জন্য রাস্তাঘাট উন্নয়ন দরকার এবং এখানে ডাকবাংলা দরকার, গভীর নলকূপ ব্যবস্থা করা দরকার এবং শৌচাগারের প্রয়োজন আছে। আর এই বিলের উন্নয়নের জন্য, ফসলের উন্নয়নের জন্য খাল খনন করা দরকার, ইন্টারনাল রাস্তাঘাট করা দরকার। আমি প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে দাবি জানাই যে সাতলা ইউনিয়নের হাজার হাজার লোক যাতে উপকৃত হয় এই এলাকায় রাস্তাঘাট এবং খাল খননের মাধ্যমে। এবং এখানে বাংলাদেশে আমরা অনেক মৎস্য চাষ করি, সাতলা ইউনিয়নের এই মাছ বিভিন্ন জায়গায় রপ্তানি হয়, বাংলাদেশের অনেক পুষ্টি আমরা সমাধান করি এই মাছের মাধ্যমে। কাজে এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভালো হইলে মৎস্যজীবীরা ভালো মূল্য পায় এবং ধানেরও ফসলেরও মূল্য পাবে। কাজে এই রাস্তাঘাট যাতে সুন্দর হয় আমি প্রশাসনের কাছে এই দাবি রাখি। সময় সংবাদ, বরিশাল।